দক্ষিণের জেলা বরগুনা হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। সেখানে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। এজন্য এডিস মশা নিধনে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকেই। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত বরগুনা জেলার ২৫০ শয্যার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮০০ জন। এর আগের মাসে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ৭৮৪ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন প্রায় ১৮০০ জনের উপরে। ২ সপ্তাহে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ৫ জনের। এর বাইরে ঢাকার বিভিন্ন হাসপাতালেও মারা গেছেন জেলার বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী। যে সমস্ত হেলথ ফ্যাসিলিটিজে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা আমাদের এখানে এন্ট্রি হয়নি। এই সংখ্যাটাও নেহায়েত কম না, ৩ থেকে ৪ জনের মতো সম্ভবত। সব মিলিয়ে বরগুনার বাসিন্দার যদি মৃত্যুর কথা বলি তাহলে আপনার ৮ থেকে ৯ জন, আমাদের রিপোর্টেড ৫ জন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় জনবল সংকটে জেলার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একদিকে যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, অন্যদিকে সুষ্ঠু সেবা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। চিকিৎসকের পাশাপাশি নার্স সংকট অনেক, যেটা আসলে ওনাদের দ্বারা আসলে এই সেবা দেওয়া সম্ভব না এত মানুষের। তাই ম্যাডামে বলতেছে যে যান যাই জায়গা যাই বসেন, দেখতেছেন না আমরা কি ঝামেলায় আছি, এত অশান্তি করতেছেন। এত পরিমাণ লোক এই জায়গায়, রোগীতে মানে পুরো ভর্তি, সিট পাচ্ছি না, যে যেখানে পাচ্ছি সেখানেই মানে একদম বসে পড়ছি। হিমশিম তো খাচ্ছি, আমাদের তো জনবল কম, তা তো আপনারা জানেনই। সেখান থেকে আমরা চেষ্টা করছি। এই যে এখন আমাদের 2 জন, আমরা মোট 4 জন ডিউটি করি, 2 জন স্টুডেন্ট আর আমরা 2 জন স্টাফ। এখানে সিট আছে 50টা, কিন্তু রুগী আছে 125টা। তো আমরা জনবল সংকটে থাকার কারণে সেবা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যথাসম্ভব হচ্ছে না। সারা বিভাগের একটা জেলাতে, সারা 5টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে। অভিযোগ রয়েছে আইইডিসিআর এর সতর্কতা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জলাশয় কিংবা জলাবদ্ধ স্থানে এডিস মশার লার্ভা নিধনে প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাস্তাঘাটে হাঁটা যায় না, ছাগল বেড়ায় এবং দেখেন ডেরেং বেরেং এককালে দুনিয়া নোংরা পরিবেশে এখানে। এখন এই ল্যাট্রিনের উপরে একটু চাই দেখেন, মানুষ বাস করতে পারেনি। আমাদের মধ্যে একটা পৌরসভা পরিচ্ছন্ন থাকবে, কিন্তু পরিচ্ছন্নতা নাই বললেই চলে। সব এলাকায় পৌরসভায় দেয় না এবং নিম্নমানের, যথেষ্ট নিম্নমানের ঔষধ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডেই এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত চলছে। এর পাশাপাশি জনসচেতনতা, যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, মানুষদেরকে সচেতন করছি। জেলায় ডেঙ্গু প্রতিরোধ এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে প্রায় প্রতিদিনই মানববন্ধন ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।